হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের দেখাবো কুশি কাটা দিয়ে কিভাবে এই গোপাল ঠাকুরের ড্রেস বানাতে হয়। এটা আমি 6-7 নম্বর গোপাল ঠাকুরের জন্য বানিয়েছি। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে 9 নম্বর ক্রুশে হুক নিয়েছি আর 3 প্লাইয়ের উল ডাবলে নিয়েছি। ফার্স্ট আমি একটা স্লিপ নট করে নেব। এরপর আমি এখানে 25টা চেন করে নেব এইভাবে। 25টা চেন আমি করে নিয়েছি। এরপর আমি দুটো চেন ছেড়ে 3 নম্বর চেনের মধ্য দিয়ে একটা ডবল ক্রুশে করে নেব। প্রথম দুটো চেনকে আমি একটা ডবল ক্রুশে ধরবো, তাহলে এরপর আমি পরপর প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে একটা করে ডবল ক্রুশে করে নেব এইভাবে। এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এরপর আবার আমি এখানে দুটো চেন করে এটাকে এভাবে ঘুরিয়ে নেব। তারপর আমি এখানে পরপর 5টা ডবল ক্রুশের চেনের মধ্য দিয়ে 5টা ডবল ক্রুশে করে নেব। প্রথম দুটো চেনকে আমি একটা ডবল ক্রুশে ধরে নেব, তাহলে এখানে টোটাল 6টা ডবল ক্রুশে হয়ে যাবে। এরপর আবার আমি এখানে দুটো চেন করে এটাকে এভাবে ঘুরিয়ে নেব। তারপর আবার আমি এখানে পরপর 5টা চেনের মধ্য দিয়ে 5টা ডবল ক্রুশে করে নেব। এইভাবে আমি আরও 3টে লাইন করে নেব। 3টে লাইন করে নিয়ে তারপরে দেখাচ্ছি। আমি এটাকে ছেড়ে দেব। এখানে যে পরের যে ডবল ক্রুশের চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে কাঠিটাকে গলিয়ে নেব, আর এদিকের চেনটাকে আমি এটার মধ্য দিয়ে বের করে এনে স্লিপ স্টিচ করে দেব এইভাবে। তারপর আবার আমি এই দুটোকে পরপর বসাবো এইভাবে। এদিকের চেন আর ওদিকের চেন নিয়ে আমি স্লিপ স্টিচ করব। এখানেও আমি পরপর 6বার দুদিকের চেন নিয়ে স্লিপ স্টিচ করে নেব। ছটা ডবল ক্রুশে রয়েছে, সেই জন্য 6টা ডবল ক্রুশের চেনের মধ্য দিয়ে আমি 6বার স্লিপ স্টিচ করব। এখানে আমি 6বার স্লিপ স্টিচ করেছি। এরপর আমি পরের যে ডবল ক্রুশের চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে আরও একবার স্লিপ স্টিচ করে নেব। তারপর এখানে আমি দুটো চেন করব। এরপর এখানেও আমি পরপর 5টা চেনের মধ্য দিয়ে 5টা ডবল ক্রুশে করে নেব। পাঁচটা ডবল ক্রুশে করে নিয়েছি, আর প্রথম দুটো চেনকে ধরে নিয়ে এখানে টোটাল 6টা ডবল ক্রুশে। তারপর আমি এখানে দুটো চেন করে আবার ঘুরিয়ে নেব। আবার আমি এখানে পরপর 5টা ডবল ক্রুশে করে নেব। এইভাবে আমি আরও 4টে লাইন করে নেব, মানে টোটাল এখানে 5টে লাইন হবে এইভাবে। তো আমি পুরোটা করে নিয়ে তারপরে দেখাচ্ছি। এখানে আমি টোটাল 5টা লাইন করে নিয়েছি। এরপর আবার আমি ঠিক একই রকমভাবে পরের যে ডবল ক্রুশেটা রয়েছে এটার চেনের মধ্য দিয়ে কাঠিটাকে গলিয়ে নেব, আর এই চেনটাকে আমি ওটার মধ্য দিয়ে বের করে আনব এইভাবে। তারপর স্লিপ স্টিচ করে নেব। এখানেও আমি পরপর 5টা চেনের মধ্য দিয়ে 5বার স্লিপ স্টিচ করে নেব। দুদিকের চেনকে ধরে নিয়ে এইভাবে স্লিপ স্টিচ করব। তারপর আমি এখানে একটা চেন করে উলটাকে আমি কেটে দেব। এরপর আবার আমি এখানে একটা স্লিপ নট করে নেব। তারপর আমি এই নিচ থেকে, মানে যেখানে চেন করে যে শুরু করেছিলাম সেই চেনগুলোর মধ্য দিয়েই আবার আমি বুনতে থাকব। তো এখানে প্রথম যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি স্লিপ নট করে নেব। তারপর আবার এখানে আমি দুটো চেন করব। এর পরের যে চেনটা রয়েছে
এটার মধ্য দিয়ে আমি দুটো ডবল ক্রুশে করে নেব। একই চেনের মধ্য দিয়ে আমি দুটো ডবল ক্রুশে করব। তারপর এখানে আমি পরপর দুটো চেনের মধ্য দিয়ে দুটো ডবল ক্রুশে করে নেব। তারপর আবার আমি পরের যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে দুটো ডবল ক্রুশে করব। একই চেনের মধ্য দিয়ে দুটো ডবল ক্রুশে হবে। তারপর আবার আমি পরপর দুটো ডবল ক্রুশে করব। তারপর আবার পরের চেনের মধ্য দিয়ে দুটো ডবল ক্রুশে করব। এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব। আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এরপর আমি এখানে একটা চেন করব, চেন করে উল্টাকে আমি কেটে দেব। এরপর আমি কালারটা চেঞ্জ করে নেব। তো আমি এখানে ফার্স্ট একটা স্লিপ নট করব। তারপর এখানে এই চেনের মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করব প্রথমে। তারপর এখানে আমি 3টা চেন করব। তারপর আমি এখানে একটা চেন ছাড়ব। পরের চেনের মধ্য দিয়ে এইভাবে আমি কাঠির মধ্যে পাক দিয়ে 3বার উল্টাকে আমি বের করে আনব এইভাবে। তারপর আবার একবার পাক দিয়ে সবকটা ঘরের মধ্য দিয়ে বের করে আনব। এখানে দুটো ঘর থাকবে, আবার একবার পাক দিয়ে আমি দুটো ঘরের মধ্য দিয়ে বের করে আনব। তারপর একটা চেন করে নেব, নিচের একটা চেন ছাড়ব। পরের চেনের মধ্য দিয়ে ঠিক একই রকমভাবে প্রথমে আমি 3বার উল্টাকে পাক দিয়ে বের করে আনব। তারপর সবকটা ঘরের মধ্য দিয়ে বের করে আনব। তারপর লাস্ট দুটো ঘরের মধ্য দিয়ে বের করে আনব। তারপর আবার একটা চেন, নিচের একটা চেন ছাড়ব। পরের চেনের মধ্য দিয়ে আবার ঠিক একই রকমভাবে আমি করে নেব। 3বার বের করে আনব উল্টাকে। তারপর পাক দিয়ে সবকটা ঘরের মধ্য দিয়ে বের করে আনব। তারপর লাস্ট দুটো ঘরের মধ্য দিয়ে বের করে আনব। তারপর আবার একটা চেন, নিচের একটা চেন ছাড়ব। পরের চেনের মধ্য দিয়ে ঠিক একই রকমভাবে আমি করে নেব। এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়ে তারপরে দেখাচ্ছি। আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। লাস্ট এখানে একটা চেন হয়েছে, আর এখানে আমি দুটো চেন করে যে শুরু করেছিলাম 2 নম্বর চেনের মধ্য দিয়ে একটা ডবল ক্রুশে করে নেব। একটা চেন করার পর উল্টাকে আমি কেটে দেব। তারপর আবার আমি একই রকমভাবে একটা স্লিপ নট করে নেব। তারপর এখানে আমি একটা স্লিপ স্টিচ করব, দুটো চেন করে নেব। পরের যে চেনের যে গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি দুটো ডবল ক্রুশে করব। তারপরের যে চেনের গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি 3টে ডবল ক্রুশে করে নেব এইভাবে। তারপরের যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়েও ঠিক একই রকমভাবে 3টে ডবল ক্রুশে করে নেব। এইভাবে আমি প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে 3টে করে ডবল ক্রুশে করে এই লাইনটা আমি কমপ্লিট করে নেব। আমি এখানে 3টে করে ডবল ক্রুশে করে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। লাস্ট যে এই যে চেনের গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি দুটো ডবল ক্রুশে করে নেব, আর এই চেনের মধ্য দিয়ে আমি একটা ডবল ক্রুশে করে নেব। তারপর একটা চেন করে উল্টাকে আমি আবার কেটে দেব। তারপর আবার আমি এখানে একটা স্লিপ নট করে নিয়েছি, আর এখানে গিয়ে আমি একটা স্লিপ স্টিচ করে নেব। তারপর 3টে চেন, একটা চেন ছাড়বো। পরের চেনের মধ্য দিয়ে ঠিক একই রকমভাবে এইভাবে আমি 3বার বের করে আনব। তারপর কাঠির মধ্যে পাক দিয়ে সবকটা ঘরের মধ্য দিয়ে বের করে আনব। আবার একবার পাক দিয়ে দুটো ঘরের মধ্য দিয়ে বের করে আনব। মাঝে একটা চেন করব, ঠিক একই রকমভাবে নিচের একটা চেন ছেড়ে পরের চেনের মধ্য দিয়ে আবার ঠিক একই রকমভাবে আমি করে নেব। তারপর একটা চেন করব, নিচের একটা চেন ছেড়ে পরের চেনের মধ্য দিয়ে ঠিক একই রকমভাবে আমি করতে থাকব। এইভাবে আমি এই লাইনটাও কমপ্লিট করে নেব। আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। লাস্ট আমি এখানে একটা চেন করেছি, আর এখানে আমি 2 নম্বর চেনের মধ্য দিয়ে একটা ডবল ক্রুশে করে নেব। তারপর একটা চেন করে উল্টাকে আবার আমি এখানে কেটে দেব। তারপর এখানে আমি একটা স্লিপ নট করে নিয়েছি। এরপর এখানে গিয়ে আমি একটা স্লিপ স্টিচ করে নেব। তারপর দুটো চেন করব,
তারপর এই যে চেনের যে গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি দুটো ডবল ক্রোশে করে নেব। পরের যে চেনের গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে তিনটে ডবল ক্রোশে করব। তারপরের যে চেনের গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে আবার আমি তিনটে ডবল ক্রোশে করে নেব। এইভাবে আমি এই লাইনটাও কমপ্লিট করে নেব। এইভাবেই আমি পরপর রিপিট করতে থাকব। তো আমি কয়েকটা লাইন করে নিয়ে তারপরে দেখাচ্ছি। আমি এখানে পুরোটা কমপ্লিট করে নিয়েছি। তোমরা দেখো এখানে আমি ডিপ গোলাপিটা 5 বার করেছি, মানে 5টে লাইন হয়েছে, আর বাকিটা আমি একই রকমভাবে বুনে নিয়েছি। এবার আমি লাস্ট ফিনিশিং লাইনটা করব। তো আবার আমি এখানে একটা স্লিপ নট করে নেব। এরপর আমি মানে যেটা সোজা দিক, সামনের দিক, সেদিক দিয়েই শুরু করব। তারপর আমি এখানে এই যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে দেব। তারপর আবার এখানে আমি দুটো চেন করব। তারপরে যে চেনের যে গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি দুবার ডবল ক্রোশে করে নেব এইভাবে। তারপরের যে চেনের গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করব। তারপর আবার আমি এখানে দুটো চেন করে ওই একই জায়গাতে আরও দুবার আমি ডাবল ক্রোশে করে নেব। তারপর আবার পরের চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ। আবার আমি এখানে দুটো চেন করব, ওই একই জায়গাতে আমি দুটো ডবল ক্রোশে করে নেব। তারপর পরের যে চেনের গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে আবার আমি স্লিপ স্টিচ করে নেব। আবার দুটো চেন। এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব। আমি এখানে পুরোটা কমপ্লিট করে নিয়েছি। তারপর আমি এখানে আরও একবার এই যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে দেব। তারপর একটা চেন করে উল্টাকে আমি কেটে দেব। তারপর আবার আমি এই ডিপ গোলাপি কালারটা নিয়েছি। এরপর একটা আমি স্লিপ নট করে নেব। তারপর আমি এখানে 60টা চেন করে নেব। এই চেনটা আমি পেছন দিকে বাঁধার জন্য করছি। 60টা চেন করে নিয়ে তারপরে দেখাচ্ছি। আমি এখানে 60টা চেন করে নিয়েছি। এরপর এখানে আমি এটা উল্টাকে কেটে দেব। তারপর আমি এই পেছন দিক দিয়ে এটাকে গলিয়ে নেব। আমি এখানে এটা জাস্ট বাঁধার জন্য করেছি পেছন দিকে। তারপর এখানে এটা আমি বেঁধে দেব। কমপ্লিট হয়ে যাওয়ার পর এটা দেখতে ঠিক এভাবে আসছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।